প্রাথমিক শিক্ষকদের ট্রেনিং আগে প্রচুর হতো। ট্রেনিং ক্যাম্পগুলো খুব সুন্দর লাগতো। 4 দিন 6 দিন কম করে তো 3 দিনের প্রশিক্ষণ শিবির, বছরে 5টা 4টে খুব বেশি হলে 7টা পর্যন্ত ট্রেনিং হয়েছে প্যাডাগজি, ডিপিপি, সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে। যুগ পাল্টেছে, সব কিছুই পাল্টেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও সব কিছু যেন পাল্টে যাচ্ছে, তাই বদল আনা দরকার। আর সেই চিন্তাভাবনা থেকেই নিচু ক্লাস থেকে একেবারে প্রি প্রাইমারি থেকে পড়ুয়াদের ভাষা, গণিত সমস্ত কিছুতে দক্ষতা বাড়াতে আধুনিক পদ্ধতিতে পড়াশোনার করার জন্য শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনিংয়ে 16টি চক্র থেকে 72 জন প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষিত করা হয়। প্রশিক্ষণ শেষে ওই সমস্ত শিক্ষকরা সার্কেলের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নামক প্রশিক্ষণ শিবির মিশনের জেলা কার্যালয়ের তরফ থেকে বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রি প্রাইমারি, ক্লাস 1, ক্লাস 2 ছাত্রছাত্রীদের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং গণিতের ভিত শক্ত করতে কি করণীয় সে ব্যাপারে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন যে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, দলবদ্ধভাবে শিক্ষা, মজার ছলে শিক্ষা সহ বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষকদের বোঝানো হয়েছে। যারা এবার রিসোর্স পার্সন হিসেবে ট্রেনিং নিলেন, এবার নিজেদের এলাকায় অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ নেবেন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT এর গাইডলাইন মেনেই ট্রেনিংয়ের প্রশিক্ষণটা শুরু হয়েছিল। 3 দিনের প্রশিক্ষণ শিবিরে আধুনিকতা, প্রযুক্তি সমস্ত কিছুকে কাজে লাগিয়ে আগামী দিনে পড়াশোনার পদ্ধতি ঠিক কেমনটা হওয়া উচিত এ ব্যাপারে বিশদে আলোচনা রয়েছে। আগে প্রচুর ট্রেনিং হয়েছে বাম আমলে, সর্বশিক্ষা, ডিপিপি এদের হাত ধরে প্যাডাগজি, তারপরে স্লো লার্নার, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য CWSN, ড্রপ আউট ছাত্রছাত্রীদের জন্য প্রচুর ট্রেনিং করেছে শিক্ষকরা। আর বিগত কয়েক বছর ধরে এই ট্রেনিংটি বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা হয়, না হওয়া নয়, তবে অনলাইনে ট্রেনিং ওই সেই টিভিতে গঙ্গা দর্শনের মতোই। টিভিতে গঙ্গা দর্শন হয় কিন্তু গঙ্গা স্নান হয় না। তদ্রূপ অনলাইন ট্রেনিং এর বাস্তব ইমপ্লিমেন্ট নিয়ে প্রশ্ন থেকেই যায়। হাতে কলমে সশরীরে যে ট্রেনিং, সেই ট্রেনিং শিক্ষকদের ক্ষেত্রে অপরিহার্য। প্রত্যেক শিক্ষকই প্রশিক্ষিত, বিএড, ডিএলএড ট্রেন সম্পন্ন শিক্ষক রয়েছে। তা সত্ত্বেও শিক্ষা নিয়ে নিয়মিত
অনুশীলন দরকার শিক্ষকদের, এটা ভুলে গেলে চলবে না। সেই জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যব্যাপী এই ট্রেনিং হবে আশা করা যায়। আর ট্রেনিং হলে আর একটা জিনিস যেটা খুব ভালো হয়, শিক্ষকদের মধ্যে মতামত বিনিময়, ভাব বিনিময়। বিভিন্ন বিদ্যালয়ে সবাই কর্মরত, চক্র ওয়াইজ সমস্ত শিক্ষকের মধ্যে আদান প্রদান হয় ভাবে, ছাত্রছাত্রীদের গুণগত মান এসব আলোচনা হয়। আর সবথেকে যেটা মজার ব্যাপার, যে ট্রেনিংয়ে শিক্ষকদেরকে ছাত্রের ভূমিকা পালন করতে হয়। শিক্ষকতা করতে করতে সেই ছাত্র জীবনের অ্যাক্টিভিটিগুলো, দিনগুলো ভুলে যায়। ট্রেনিংয়ের সময় একবারে ছাত্রদের মতো চুপচাপ বসে সমস্ত কিছু অ্যাক্টিভিটিগুলো করতে হয় শিক্ষকদেরকে। আর সেখান থেকে সমৃদ্ধ হওয়ার পর বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট হতো। সেই সময়ে এর বাস্তব প্রয়োগের মানে অসাধারণ ফলাফল পাওয়া গেছিল। বিদ্যালয়গুলো এত ছাত্রশূন্য হয়নি। ট্রেনিংগুলো বন্ধ হয়ে গেছে, বিদ্যালয়গুলো ছাত্রশূন্য হয়েছে। ফিরিয়ে আনা হোক ট্রেনিং ব্যবস্থা শিক্ষকদের, সমস্ত শিক্ষকদের, সিনিয়র জুনিয়র সমস্ত শিক্ষককে আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। তাহলেই ছাত্রছুট কমবে। সরকারি বিদ্যালয়গুলোতে যে ছাত্র কমে যাচ্ছে, কমবে। তবে সুখের কথা যে শিক্ষকরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে দিন দিন। শামশেরগঞ্জের মতো এলাকাতেও, মুর্শিদাবাদ জেলায় ছাত্র সংখ্যা কমে গেছিল। শিক্ষকরা স্টেপ নিতেই ছাত্র সংখ্যা বেড়েছে। শুধুমাত্র পরীক্ষার দিন বা এগ ডে, সে এগ ডেতে ছাত্রছাত্রীরা আসতো, বাদ বাকি শনিবার তো একবারে কোনো কথাই নেই। সেই দিনগুলো বদলেছে। ট্রেনিং দরকার। সমস্ত শিক্ষককে প্রশিক্ষিত করতে হবে শিক্ষা দপ্তরকে। মাঝে মাঝেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সমস্ত শিক্ষকদের এই ট্রেনিং দেওয়া হোক। অবশ্য আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন।